নমস্কার বন্ধুরা, শাশ্বতের জীবনধারার আরও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। প্রথমে পনিরগুলোকে টুকরো করে নিলাম। তারপর টুকরো করা পেঁয়াজ, রসুন, আদা, টমেটো জলে ভিজিয়ে রাখলাম। তার সাথে রাখলাম কাজুগুলোকেও ভিজিয়ে। এবার একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল আর বাটার গরম করে নিলাম। গরম হয়ে গেলে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচিগুলো তাতে দিয়ে দিলাম। সেগুলোকে নাড়াচাড়া করে নেব। তারপর তাতে এক এক করে আদা কুচি, রসুন কুচি দিয়ে দেবো। সেগুলোকেও ভালো করে নেড়ে নেব। তারপর চাপা দিয়ে দেবো। খানিকক্ষণ পর চাপা খুলে সেগুলো নরম হয়ে গেলে তাতে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। সেগুলোকে ভালো করে নেড়ে নিয়ে তারপর তার উপর দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাজু বাদামগুলো। সেগুলোকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এই যে আমি কাজু বাদামগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকেও লাল লাল করে ভেজে নেব। তারপর আবার চাপা দিয়ে দেবো। খানিকক্ষণ পর চাপা খুলে দেখুন কেমন নরম হয়ে গেছে, খানিকটা সিদ্ধও হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা অফ করে দেবো। তারপর একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে এগুলোকে তুলে দেবো। কেন বলুন তো, এগুলোকে খুব ভালো করে পেস্ট করতে হবে। এই যে আমি তুলে নিলাম। এবার পেস্টও করে নিয়েছি। তারপর পেস্টটা একটা ছাঁকনিতে ঢেলে নিয়ে মাঠটা বের করে নিতে হবে। তারপর আবার কড়াইয়ের সাদা তেল দিয়ে অল্প পরিমাণে বাটার দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ কুচি। সেটাকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তারপর তার মধ্যে সেই পেস্টটা ঢেলে দেবো। তারপর অল্প জল দিয়ে মিক্সিং জারটা ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঢেলে দেবো। এই যে জলটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে এক একে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো। তারপর দেবো 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। আর একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, অবশ্যই স্বাদ মতো। এবার ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, এগুলো 1 চা চামচ মতো। আর দেবো স্বাদ মতো নুন। আবার একটু জল দিয়ে দিলাম, কারণ জলটা দিলে ভালো করে মিশ্রণটা গোলানো যাবে। এবার একটু কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর তাতে দিয়ে দিলাম গরম মশলা। এবার ওভেনটা সিমে দিয়ে দিলাম। চাপাও দিয়ে দিয়েছি। চাপা খোলার পর দেখুন কি সুন্দর মশলার রং এসছে আর তেলও ছেড়ে গেছে। আমি একটু টেস্ট করে নিলাম নুন আর ঝাল ঠিক আছে কিনা। আমার মনে হলো একটু ঝাল কম আছে, তাই আবার একটু ঝাল দিয়ে দিলাম আর একটু নুনও দিলাম। এবার টুকরো করা পনিরগুলো দিয়ে দেবো। তারপর ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে দেবো। 5-10 মিনিট পর ঢাকাটা খুলে তার মধ্যে ছড়িয়ে দেবো ধনেপাতার কুচি আর কসৌরি মেথি। আবার একটু চাপা দিয়ে দেবো মিনিট 5-এর জন্য। তাহলেই তৈরি হয়ে গেল কিন্তু বাটার পনির। যাই হোক, রান্নাবান্না আমার সারা। এবার আমরা চলে যাব মেলায়। বন্ধুরা, আমাদের বাড়ির সামনে সুন্দর একটা মেলা হচ্ছিল। যাই হোক, আমার তো রান্না হয়েই গেল রাত্রে। এবার সবাই মিলে আমরা মেলায় একটু ঘুরে নিই। চলুন আপনাদেরকেও দেখাই মেলায় কি কি দোকান এসেছিল। এই দেখুন কত ধরনের জিনিস। মা একটা বাটি তুলে দেখছিল। দেখছেন কত সুন্দর সুন্দর জিনিস। প্রচুর দোকান এসেছিল। প্রতি বছরই দোল পূর্ণিমায় আমাদের বাড়ির সামনে মেলা বসে মাওলায় বিবির। আপনারা যারা আমাদের এখানে থাকেন, আমি তাদেরকে এখন থেকে কিন্তু নিমন্ত্রণ পাঠালাম। তারা যেন সামনের বছর মেলাটা অবশ্যই দেখতে আসেন। আর বন্ধুরা, গল্প করতে করতে তো আমার রাতের রান্নাও সারা হয়ে গেল। আপনাদের সাথে মেলাও ঘুরতে চলে এসেছি। যাই হোক,
আমার ভিডিও আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর তার সাথে লাইক করে দেবেন। দেখুন সেই দিন মেলা দেখতে দিদি ভাইয়েরাও এসেছিল, সাথে ছিল তাতাই। তাতাই আর শুভম দুজনে মিলে তো প্রচুর আনন্দ করেছে আর অনেক কিছু জিনিস খেয়েওছে। এই দেখুন এই দোকানটাতেও কত কিছু পাওয়া যায়। আর এটা একটা স্টেজ হয়েছে, এখানে প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান হয়। কিছু মায়েরা পোজ দিয়েছে। এটা এসছে লোহার দোকান, লোহার সমস্ত সরঞ্জাম এখানে বিক্রি হচ্ছে। সেদিন সকাল সকাল মেলা থেকে চলে এসেছিলাম, কারণ মা ঠাকুরকে শীতল দেওয়ার জন্য একটু লুচি করেছিলেন। এই যে ব্রাহ্মণকে দেওয়া হচ্ছে, উনি ঠাকুরকে সেটা উৎসর্গ করে দেবেন। তাহলে আবারও বলছি বন্ধুরা, জানাতে ভুলবেন না কিন্তু আমার ভিডিও কেমন লাগছে। এই দেখুন সেই প্রসাদ দিদিভাই যারা মেলায় আসছে সমস্ত মানুষদের মধ্যে ভাগ করে দিচ্ছেন। যাই হোক, তাহলে আজ আসি, ভালো থাকবেন।